ইসলামপুরে বিডিও অফিসে বিজেপির ধর্ণা অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের সাথে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর বিডিও অফিস চত্বরে। জানা গিয়েছে, আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্য জুড়ে বিজেপির বিডিও অফিসে ধর্ণা অবস্থান কর্মসূচি ডাক দেন বিজেপির রাজ্য নেতৃত্বরা। এদিন বিজেপির রাজ্য নেতৃত্বদের ডাকে ইসলামপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিডিও অফিসে ধর্ণা অবস্থান কর্মসূচি করে ইসলামপুর বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির কর্মসূচি ঘিরে বিডিও অফিস চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে। বিডিও অফিস চত্বরে তৈরি করা হয় ব্যারিকেড। বিজেপির মিছিল বিডিও অফিস চত্বরে পৌঁছাতেই শুরু হয় উত্তেজনা। পুলিশের সাথে ধস্তাধস্তি, ব্যারিকেডের ওপরে চড়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পুলিশ। বিজেপির কর্মী সমর্থকদের আটকাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। গোটা ঘটনা নিয়ে বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষমেশ সেখানেই বসে চলে অবস্থান বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ উগড়ে দেন বিজেপি কর্মী সমর্থক। অবস্থান বিক্ষোভ কি হলো এবং কেন আজকে? দেখুন, কেন যদি বলেন, আপনারা জানেন যে আজকে গোটা রাজ্য উতাল। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সাধারণ ঘরের মহিলা থেকে আরম্ভ করে প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছে। একটাই দাবি, আরজিকরের বিচার চাই, আর জাস্টিস ফর আরজিকর। আর এই দাবি নিয়ে প্রথম দিন থেকে বিজেপি রাস্তায় নেমে লড়াই করছে। এবং আমাদের সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের প্রথমে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল। আজকে আমাদের গোটা রাজ্যে একসাথে প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি চলছে। এবং আমরা এসে অবাক হয়ে গেলাম যে পুলিশ প্রশাসন সাধারণ নারীদেরকে সুরক্ষা দিতে পারে না, বাংলার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না। তারা সেই আন্দোলনটাকে, সেই বিচারের দাবি নিয়ে যেটা আমরা এসেছি, সেটাকে আটকানোর জন্য তারা মেন রাস্তা ঘুরে বড় বড় থাম গেড়ে তারা আমাদেরকে আটকানো, বড় বড় বাচ্চাদের গেড়ে তারা ব্যারিকেড করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যত প্রশাসন, যত অর্থ এর পিছনে রাজ্য সরকার খরচা করছে, তার যদি 1% যদি খরচা করতেন তাহলে হয়তো আজকে বাংলাতে এরকম প্রতিটা জেলার প্রতি 15 মিনিট পর একটা করে নারী ধর্ষণ হতো না, একটা নারী নির্যাতন হতো না। উনি ঠেলায় পড়ে গতকাল বিধানসভাতে, আজকে ওনার 13 বছর হতে চললো, আজকে উনি গেছেন কি করতে? আজকে ধর্ষণের জন্য বিল পাস হয়েছে, যেখানে গোটা দেশে প্রতিটা রাজ্যে তার নিজস্ব আইন আছে। আজকে বাংলাতে 13 বছর পরে উনার মনে হয়েছে, কারণ উনি তো এর আগে ধর্ষকদের রেট ঠিক করে দিয়েছিলেন যে হাফ ধর্ষণ হলে কত টাকা দিতে হবে, ফুল ধর্ষণ হলে কত টাকা। আপনি জানেন না, খোলা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ওনার জন্য যে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য কিছু করা যেতে পারে, 10 লাখ টাকা দেওয়াই যেতে পারে। মানে উনি দাম লাগাচ্ছে। উনি সবসময় উনি একজন নারী হয়ে এখানে নারীদের যখন শ্লীলতাহানি হচ্ছে, নারীদের যখন ধর্ষিত হচ্ছে, নারী যখন নির্মমভাবে খুন করা হচ্ছে, তাদের অপরাধীদের ধরার জায়গায় উনি দর্শকদের উনি আরও বাড়ানোর জন্য, তাদের সাহস বাড়ানোর জন্য উনি কী করছেন? দাম ঠিক করে দিচ্ছেন। আর এতে করে এখানে যারা দর্শক তাদের বুকের পাটা আরও বেড়ে গেছে। যে কারণ যে একজন আটকানো হয়েছিল বা আজকে আমরা দেখুন, আমরা খালি হাতে এসেছি। আমরা বিডিও ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে আমরা ধর্ণা দেবো, আমাদের প্রতিবাদটা রাখবো। আমাদের দাবি একটাই, অপরাধীদের ফাঁসি। আর এই দাবি আমাদের শুধু না, বাংলার সাধারণ মানুষের দাবি। সেই দাবি নিয়ে বিজেপি লড়াই করছে। আমরা যখন সেই দাবি নিয়ে ধর্ণা দিতে এসেছি, এখন আমরা পুলিশ আমাদেরকে বিডিও অফিস পর্যন্ত যেতে দিল না, আমাদেরকে এখানে ব্যারিকেড করে আটকে দিল। আমরা চেষ্টা করেছিলাম, আমরা অনুরোধ করলাম প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন সমস্ত কিছু তৈরি করে ওনারা পারলে মনে হচ্ছে আমরা বোধহয় এখানে সিরিয়া টিরিয়া বা কোনো দেশে আছি, বা আমরা বোধহয় ইসরায়েল আর যুদ্ধের ওখানে দাঁড়িয়ে আছি, এমন ব্যবস্থা পুলিশ করে রেখে দিয়েছে।